অবশেষে দীর্ঘ ৯ বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে জট কাটল। উচ্চ প্রাথমিকে নিয়োগে ১৪,০৫২ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, উচ্চ প্রাথমিকে নিয়োগে ১৪,০৫২ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। তো বন্ধুগণ, বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা রায় দিল। দীর্ঘ ৯ বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল। উচ্চ প্রাথমিকে নিয়োগে ১৪,০৫২ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ ১,৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এদিন। ৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর আগে ২০২১ সালে এসএসসি জানায় ওএমআর শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১৪৬৩ জন অন্য একাধিক মামলার সঙ্গে যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে ওই ১৪৬৩ জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে ওএমআর শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে বাদ দেওয়া ১৪৬৩ জনকে যুক্ত করে ওই ১৪,০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের ৪ সপ্তাহে কাউন্সেলিং কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে দ্রুত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যোগ দিতে পারেন। দীর্ঘ ৯ বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এখনও নিয়োগ অধরাই থেকে গিয়েছে। ২০১৫-র ১৬ই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরোয় নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনে ঘোষিত শূন্যপদ ছিল ১৪,৩৩৯টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর ২৩শে আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগ মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয় গত ১৮ই জুলাই। চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকে তাকিয়েছিলেন,